আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তালার কাছে অপুরন্ত শুক্রিয়া যে আল্লাহ তালা কোরবানি কেন্দ্রিক কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেছেন। কোরবানিকে সামনে রেখে আমাদের কাছে অসংখ্য অগণিত প্রশ্ন উপস্থিত হয়। তার মধ্য থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কোরবানি কখন শুরু হয় এবং কখন শেষ হয়, অর্থাৎ জিলহজ মাসের কয় তারিখ থেকে আপনি কোরবানি শুরু করতে পারবেন, কয় তারিখে গিয়ে কোরবানি আপনি শেষ করতে পারবেন, এই বিষয়টা আমাদের কাছে জানতে চেয়েছি। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার সালাত আদায় করার পরে আপনি কোরবানি কার্যক্রম শুরু করবেন। জিলহজ মাসের 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত বা সূর্যাস্তের সময়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কোরবানি আদায় করতে পারবেন। অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিন আপনি কোরবানি করতে পারবেন। কেউ যদি জিলহজ মাসের 10ম তারিখে যদি কোরবানি যদি না করতে পারে তাহলে 11 তারিখে করবে। 11 তারিখে যদি কেউ যদি না করতে পারে তাহলে সে 12 তারিখে সূর্যাস্তর পূর্বে কোরবানি সে আদায় করে নেবে। তাহলে আমরা জানলাম জিলহজ মাসের ঈদুল আজহা অর্থাৎ 10 জিলহজ, ওই দিনে ঈদুল আজহার সালাতের পর থেকে শুরু করে 12 জিলহজ সলাতুল মাগরিবের পূর্বে সে কোরবানি আদায় করতে পারে। এই 3 দিন এর মধ্যে যদি তার যদি সামর্থ্য হয়, সে যদি অর্থবিত্তের মালিক যদি হয়, নেশাবের মালিক যদি হয়, বর্তমানে একটি রুলস এবং রেজুলিউশনের নিয়মাবলী অনুযায়ী প্রায় 90,000 টাকার উপরে যদি তার কাছে হ্যান্ড ক্যাশ যদি থাকে তাহলে সে এই 3 দিনের যে কোনো দিন সে কোরবানি করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রতির বিধান, প্রতির হুকুম, প্রতির আহকামগুলো মেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি এই কোরবানি উৎসর্গ করে আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে নাজাতময় জান্নাতের সুব্যবস্থা করে দিক। আল্লাহুম্মা আমিন।